আপনার সম্ভাব্য কাস্টমারকে সেলসে রূপান্তর করার সবচেয়ে কার্যকরী অস্ত্র হতে পারে একটি মার্কেটিং ফ্রেন্ডলি সেলস নির্ভর ল্যান্ডিং পেজ। ল্যান্ডিং পেজ তো সবাই বানায়, বাট একটি সেলস নির্ভর হাইলি কনভার্টেবল ল্যান্ডিং পেজ কয়জন বানায়? সমস্যা হলো, একটি সেলস নির্ভর ল্যান্ডিং পেজ তৈরি করতে হলে ঠিক কি কি বিষয়ের উপর ফোকাস করা উচিত তা আমরা অনেকেই জানি না, যার ফলে একটি ফেসবুক অ্যাড ক্যাম্পেইন থেকে আমরা যে পরিমাণ ফল আশা করি তা কখনোই পাই না, যা খুবই হতাশাজনক। অনেক সময় আমরা প্রপার নলেজ না নিয়েই নিজেরা অথবা মার্কেট প্লেস থেকে একটি যেন-তেন ল্যান্ডিং পেজ বানিয়ে নিই, যা আপনার কাজে তো আসবেই না, উল্টো আপনাকে লসের সম্মুখীন করবে। একটি হাইলি কনভার্টেবল ল্যান্ডিং পেজ তৈরি করতে হলে আপনাকে বেশ কয়েকটি বিষয়ের উপর নজর রাখতে হবে। প্রথমত থাকতে হবে একটি প্রপার ট্র্যাকিং সিস্টেম, যাতে যারা আপনার ল্যান্ডিং পেজ ভিজিট করছে তাদের পরবর্তীতে রিটার্গেট করতে পারেন। দেখতে হবে আপনার ল্যান্ডিং পেজটি কি 2 সেকেন্ডের কম সময়ে লোড নেয়। যদি এর থেকে বেশি সময় লাগে তাহলে আপনার ল্যান্ডিং পেজের বাউন্স রেট বেড়ে যাবে। নেক্সট আমাদের জানতে হবে একটি সেলস নির্ভর ল্যান্ডিং পেজের বেসিক স্ট্রাকচার কেমন হওয়া উচিত। পরবর্তীতে আপনাকে প্রপার পর্যবেক্ষণের মাধ্যমে ধীরে ধীরে ল্যান্ডিং পেজটিকে অপটিমাইজ করতে হবে। এই সকল কিছু শুধুমাত্র একটি ভিডিওতে ডিসক্রাইব করা সম্ভব নয়, তাই আমি মোহাম্মদ সাকিব নিয়ে আসলাম কনভার্সন উইথ সাকিব এই চ্যানেলটি। নিয়মিত ভিডিওর মাধ্যমে আমি আপনাদের শেখাবো একটি ল্যান্ডিং পেজ ডিজাইনের সময় কি কি বিষয় মাথায় রাখা উচিত এবং কিভাবে একটি সাধারণ ল্যান্ডিং পেজকে হাইলি কনভার্টেবল সেলস নির্ভর ল্যান্ডিং পেজে রূপান্তর করা যায়। আমি নিজে এই ফর্মুলাগুলো ব্যবহার করে উপকৃত হয়েছি এবং আমার ক্লায়েন্টদের শূন্য থেকে লাখ টাকার বিজনেস দাঁড় করাতে সাহায্য করেছি। তো আপনি যদি এই কমপ্লিকেটেড বিষয়গুলো খুব সহজভাবে বুঝতে চান তাহলে আজই আমাদের পেজটি ফলো দিয়ে রাখুন। আমি নিয়মিত আপনাদের জন্য ভিডিও দিতে থাকবো। আপনার যে কোনো ধরনের কোশ্চেনগুলো শেয়ার করতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে। আমি নিজে এবং আমাদের গ্রুপ মেম্বাররা সর্বদাই প্রস্তুত আছি আপনাকে সহযোগিতা করার জন্য। সবকিছুর লিঙ্ক কমেন্টে দেওয়া থাকবে। ধন্যবাদ।